জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ওয়েস্ট বেঙ্গল পুলিশের তোমাদের কিন্তু আগামীকাল WBPRBর তরফ থেকে তোমাদের আগামীকাল মেন্স পরীক্ষা হবে। তোমাদের কিন্তু এক্সাইজ কনস্টেবল মেন্স। যে সমস্ত প্রার্থী রয়েছে তাদের তো পুরো হার্টবিট অনেকটাই বেড়ে গেছে, অনেকটা দুশ্চিন্তা হচ্ছে, দাদা কী করব। দেখতে পাচ্ছ পুরুষ এবং মহিলা উভয়। ফার্স্ট অল তোমাদের বলে দিই, হ্যাপি নিউ ইয়ার 2022। সবার নতুন বছরটা খুব ভালোভাবে কাটুক। সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা নতুন বছরের। তো যে সমস্ত পুরাতন বছরগুলো তোমাদের পেরিয়ে গেল, আশা করি নতুন বছরটা সবারই ভালো কাটবে, সবার স্বপ্ন যাতে পূরণ হয়, এটুকুই আমি প্রার্থনা করি উপরওয়ালার কাছে, ঠিক আছে। তো তোমাদের দেখে নাও, এক্সাইজ কনস্টেবলের মেন্সের যারা প্রার্থী রয়েছে তাদের কিন্তু অনেকেরই দুশ্চিন্তা হচ্ছে, বারবার ফোন করছে আমাকে, ঠিক আছে। তো সে কারণে ভাবলাম যারা আমার কাছে ফোন নাম্বার জানে অলরেডি তারা আমার সাথে কন্ট্যাক্ট করছে, আর যারা আমার ফোন নাম্বার জানে না তারা হয়তো কন্ট্যাক্ট করতে চাইছে বা বলতে পারছে না কিছু, সেহেতু একটা ভিডিও করে দেওয়াটা বেটার বলে মনে করি। দেখে নাও, তোমাদের এক্সাইজ কনস্টেবল মেন্সের জন্য তোমাদের অনেক প্রার্থীকে, অনেক ক্যান্ডিডেট রয়েছে, নিজেদের মধ্যে ক্যান্ডিডেটরা অনেক বিভ্রান্ত করবে বা ভয় দেখাবে, ঠিক আছে। তো সমস্ত এটা স্টুডেন্ট লাইফেই মানে সবাই চাই। তুমি একটা জিনিস ফলো করে দেখবে, যখন তুমি তোমার রেজাল্ট দেখতে, এক্সামের রেজাল্ট, কোনো এক্সামের রেজাল্ট তুমি যদি পাস করে যেতে, ঠিক আছে, তো তোমার বন্ধুর যখন রেজাল্টটা দেখতে তুমি মনে মনে প্রার্থনা করতে যেন তোমার বন্ধু পাস করলে করুক, নাহলে তোমার থেকে যাতে কম নাম্বার পায়, প্রার্থনা করতে কিনা। তো অনেকেই তোমাদের ডিমোটিভেট করবে, ডিমোটিভেট করে নিজের চাকরিটা নিয়ে যাবে, তোমাকে ডিমোটিভেটে ফেলে রাখবে। তো সেই রকম অনেক বন্ধু রয়েছে, ঠিক আছে। বন্ধু বান্ধবী তোমাদের ভয় ভয় দেখানোর অনেকেরই রয়েছে, বা পাড়া প্রতিবেশী। দেখবে তুমি যখন একটা পরীক্ষায় কোনো রকম পাস করবে, মাঠে পাস করলেই তোমার নামে বিভিন্ন ধরনের যে সমস্ত তোমার যেন চাকরিটা না হয়, সে সমস্ত তোমার সম্পর্কে সবাই পাড়া প্রতিবেশী বলতে আরম্ভ করে। ধরো তুমি WP কনস্টেবল পাস করলে, সেক্ষেত্রে প্রিলিমিনারি তখনকার তোমাকে বলবে যে মেয়ে সম্ভবত এই মাঠে দুর্বল, মাঠে একে বের করে দেবে, ঠিক আছে, মাঠ পাস করতে পারবে না। যদি মাঠ পাস করে যাও, সেহেতু তোমাকে বলবে মেন্স পরীক্ষাটা খুবই টাফ, মেন্স পরীক্ষায় তোমাদের ইংলিশ থাকে, এটা ওটা হাবিজাবি বলে তোমাকে ডিমোটিভেট করবে, ঠিক আছে। যদি মেন্স পরীক্ষাটা উত্তীর্ণ করে যায়, তারপর তোমাদের বলবে ইন্টারভিউ টাকা ছাড়া ইন্টারভিউ পাস করা যায় না, পুলিশের চাকরি টাকা ছাড়া হয় না, এরকম তোমাদের ডিমোটিভেট করবে, ঠিক আছে। তারপরে যদি সেটা চলে যায়, তারপর যদি তোমার প্যানেল হয়ে যায়, প্যানেলেও যদি তোমার ইন্টারভিউ কোয়ালিফাই করে প্যানেলের নাম চলে আসে, যদি তোমরা যেরকম 2019 সালে ক্যান্ডিডেটরা কেসে ঝুলে আছে, তারা বুঝতে পারছে ব্যাপারটা তাদের সম্পর্কে কি যাচ্ছে, ঠিক আছে। অনেকে তানা মারবে, অনেকে অনেক কিছু বলবে, ঠিক আছে। তো সেগুলো মানুষের স্বভাব, কিছু কিছু মানুষ থাকে মানুষের চর্চা নিয়ে পড়ে থাকে, তাদের দিন যায় সেইভাবেই। তো তোমাদের একটা কথাই বলবো, কারো কথায় কান দেবে না। নিজে যতটুকু প্রিপারেশন নিচ্ছ, নিজের প্রতি আস্থা রাখো, বিশ্বাস রাখো যে আমি পাস করতে পারবো। যদি নিজের প্রতি আস্থা বা বিশ্বাস না করতে পারো, সে তো তুমি কিন্তু ফেল করে যাবে। নিজের প্রতি তোমাকে বিশ্বাস রাখতে হবে। কে কী বলছে এই কান দিয়ে ঢোকাও, ওই কান দিয়ে বের করে দাও, ওকে। তো এটুকুই বলবো তোমাদের ভিডিওতে। তোমরা যারা প্রিপারেশন নিয়েছো, তোমাদের দুশ্চিন্তা করার দরকার নেই, যার যেটা প্রিপারেশন রয়েছে সেটা নিয়েই থাকো। একদিনে তুমি এমন কোনো আহামরি প্রিপারেশন নিয়ে নিতে পারবে না, বা 10 ঘন্টায় একটু রিল্যাক্সে ঘুমাও। আগামীকাল তোমাদের কিন্তু অনেকটা দূরেই পরীক্ষা কেন্দ্র পড়েছে, প্রায় বেশিরভাগ ক্যান্ডিডেটই। তো সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে যাও। আর একটা কথা, কোভিড-19 সংক্রমণ কিন্তু তোমাদের আবার বাড়ছে, 3rd ডোজ, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে তৃতীয় ধাপে তোমাদের কোভিড-19 আসছে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু মাস্ক পরা অনিবার্য, মাথায় রাখবে। সমস্ত কিছু তোমাদের যে অ্যাডমিট কার্ডে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তোমাদের একটা কিন্তু আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে, আইডেন্টি প্রুফ, ঠিক আছে। তোমার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা আইডেন্টি প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে গেলো, গভর্নমেন্ট ইস্যু যে কোনো একটা আইডেন্টি কার্ড তোমাদের নিয়ে যেতে হবে। আর একটা কথা মাথায় রাখবে, তোমাদের পেন তারা ইস্যু করবে, 3 ply ফেস মাস্ক একটা ফার্স্ট ক্লাস কিনে নেবে নতুন, ঠিক আছে। আর আগামীকাল তোমাদের পরীক্ষা আছে, বেস্ট অফ লাক। তোমরা সবাই যেন পাস করো, যত সমস্ত ক্যান্ডিডেট যারা দেখছো ভিডিওটা, সবাই যাতে পাস করে যাও। দুশ্চিন্তা একদমই করবে না, দুশ্চিন্তা ডিমোটিভেট করার মতো মানুষ কিন্তু অনেক রয়েছে তোমাকে দুশ্চিন্তা দেওয়া বা ডিমোটিভেট, তাদেরকে ইগনোর করো, তাদের কথা তুমি বিশ্বাস করবে না, ওকে। আর সেই সম্পর্কে বেশিরভাগ বন্ধুর ফোন এখন তুলবে না, নাহলে অনেক বন্ধু রয়েছে তোমাদেরই, তো তারা কিন্তু অনেকে ডিমোটিভেট করবে, ঠিক আছে। তো তোমাদের একটা কথাই বলবো, তোমাদের একদম রিল্যাক্সে যাও, যতক্ষণ না তোমার মাইন্ডটা ফ্রেশ করবে ততক্ষণ না তুমি এক্সামটা ভালো মতো দিতে পারবে না। 100% তোমার কখনোই হবে না যতক্ষণ না তোমার মাইন্ডটা ফ্রেশ রাখতে পারবে। তো তোমাদের বলছি, তোমরা ভালো করে একটা ঘুম দেবে, ঠিক আছে। আজকে রাতে কোনো দুশ্চিন্তা করবে না। জানি পরীক্ষার আগে সবারই একটু হার্টবিট অনেকটাই বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়, অনেক কিছু হয়। তোমরা এতদিন ধরে কমেন্ট করতে, তাদের এক্সাইজ মেন্স কবে হবে, যখন তোমাদের 2 তারিখে বললাম, জানুয়ারি মাসের 2 তারিখ 2022 সাল, সেই ভিডিওতে অনেকেই বলেছিল, মানে উল্টোপাল্টা কথাও বলেছিল।
আশা করি তোমরা পরবর্তীতে দেখে নিয়েছিলে নোটিশটা। আর ইউটিউবারের বিরুদ্ধেই মানে যেরকম একটা পলিটিক্সে একটা সিচুয়েশন দাঁড়ায় কি না, কেউ যদি ভালো কাজ করে তার পিছনে অনেকেই লাগবে, তো এটা বাস্তব কথাই, তো সেটা সবাই প্রমাণ দিয়ে দেয়, ঠিক আছে। আর ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি রেজাল্ট বলে তোমাদের বলতে হবে না, তোমাদের যখনই আপডেট পাবো 100% তোমাদের ডেট সহকারে বলবো, তারপরে তোমাদের আমি অনেক কিছু কথা বলবো, তখন দেখে নেবে, ঠিক আছে। তো তোমাদের আপাতত তোমাদের যারা এক্সাইজ কনস্টেবল মেন্সের প্রার্থী রয়েছে, তোমরা আশা করি তোমাদের প্রিপারেশন ভালোই রয়েছে। ইংলিশ নিয়ে অনেকে ভয় পাচ্ছে, ইংলিশ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। তোমাদের 30 মার্কের ইংলিশ আছে, জিকে আছে 30 মার্কের, ঠিক আছে। আর তোমাদের কিন্তু যে 1.5 ঘন্টার সময় রয়েছে, তো কোশ্চেনগুলো যে ফিল আপ করবে সেইগুলো কিন্তু ভালোভাবে, কোশ্চেনগুলো যে গোল করবে সেগুলো ভালোভাবে করবে উত্তরটা ওএমআর শিটে। একটা কথা মাথায় রাখবে, এই ভুলগুলো করলে কিন্তু তোমাদের চলবে না। তোমরা ওএমআর শিটটা যে রয়েছে কিনা, ওএমআর শিটটা 5 মিনিট ধরে ভালোভাবে ফিল আপ করবে। ফার্স্ট অল তোমার অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা ঠিকঠাকভাবে সেখানে গোল করবে, উপরে লিখতে হবে, নিচে গোল করতে হবে, সমস্ত কিছু দেওয়া রয়েছে, দেখে নিতে পারো, চ্যানেলে ভিডিও করা রয়েছে ওএমআর কীভাবে ফিল আপ করা যায়। দ্বিতীয় নাম্বার, তোমার নামগুলো লিখবে, সিগনেচারটা ঠিকঠাকভাবে করবে। তোমার যে আরেকটা যে তোমাদের যে বোর্ড থেকে তোমাদের যে অ্যাটেন্ডেন্স সিট আসে, সেই সিটটা কিন্তু ভালোভাবে ফিল আপ করবে, ঠিক আছে। মাথায় রাখবে সেই কথাগুলো, ওকে। যদি তুমি ওএমআর সিটে যদি ফিল আপে ভুল করে আসো, সেক্ষেত্রে তোমার পরীক্ষা দেওয়ার মানেটা কোনো কিছুই হবে না, সমস্ত কিছু বিষয় চলে যাবে। তো বলে দিচ্ছি বারবার, ওএমআর সিট সম্পর্কে যেন পরবর্তীতে আমাকে কমেন্ট না করো, দাদা আমি ওএমআর সিট এটা ভুল করেছি। মাস্টার তোমাদের যে ইনভ্যালিডেটর রয়েছে, তারা সিগনেচার করুক না করুক সেটা তাদের পার্সোনাল ব্যাপার, ঠিক আছে। তারা সিগনেচার পরে করে নেয়, তোমাদের সেখানে দুশ্চিন্তা করতে হবে না। তোমরা তোমাদের কাজগুলো যেগুলো রয়েছে একদম 100% সঠিকভাবে করবে। মাথায় রাখবে এই ভুলটা যেন না শুনতে পাই, এটা মেন্স পরীক্ষা কিন্তু তোমাদের, ঠিক আছে, তোমাদের ভালোর জন্যই বলছি। এখান থেকে ছিটকে গেলে সব থেকে দুঃখ পাবে, কষ্ট পাবে, ঠিক আছে, এই সামান্য ভুলের জন্য। তুমি যদি পরীক্ষায় 60+ যদি স্কোর করে আসতে পারো, সেক্ষেত্রে তুমি তোমার ওএমআর সিটটাই ফিল আপ করতে পারো ঠিকঠাকভাবে, তো তোমার নাম্বারটা পেয়ে তোমার কোনো লাভ হলো না। তো এটাই মাথায় রাখবে, একদমই রিল্যাক্সভাবে যাও, ওএমআর সিটটা ভালোভাবে একদম মনোযোগ সহকারে ফিল আপ করবে। না বুঝতে পারলে ইনভ্যালিডেটর যে রয়েছেন তাকে বারবার করে বলবে, তারা কিন্তু তোমাদের শিখিয়ে দেবে। নিজে না জানলে ভুলভালভাবে কিন্তু ফিল আপ আগে করবে না, ঠিক আছে। তোমাদের ভিডিও অলরেডি করা রয়েছে, ভিডিওটা অবশ্যই ওয়াচ করে নাও, ওএমআর সিট কীভাবে ফিল আপ করা হয় সেই ভিডিওটা দেখতে পেলে, সেই ভিডিওটা দেখে নিলে কিন্তু সেখান থেকে সম্পূর্ণ কিছু পেয়ে যাবে, ঠিক আছে। প্রায় 2 থেকে 2.5 মাস আগে আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখো, তাহলে সেখানে পেয়ে যাবে, ওকে। তো আশা করি তোমাদের জন্য বারবার জানাচ্ছি বেস্ট অফ লাক, তোমাদের পরীক্ষার নতুন বছর যেন খুব ভালো কাটুক। সিডিএস সম্পর্কে যদি যারা পড়োনি, সিডিএস সম্পর্কে অবশ্যই পড়ে নাও, 1 নম্বর পরীক্ষায় প্রশ্নপত্রে পেয়ে যাবে, ঠিক আছে। তো আশা করা যায় তো তোমরা পড়ে নেবে। তো তোমাদের এটুকুই বলবো, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে অত ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, তোমরা যেটুকু প্রিপারেশন নিচ্ছ নিজেদের উপর আস্থা বা বিশ্বাস রাখো, ওকে। এটুকু বলে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।